আসসালামু আলাইকুম। অনেকে দেখবেন যে আপনার পাশে হয়তো কেউ বসে আছে, কেউ হাঁচি দিচ্ছে বা কাশি দিচ্ছে। এই যে আপনি হাঁচি বা কাশি দিচ্ছেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পাশে যে থাকবে তার মাধ্যমে অনেকগুলো রোগ ছড়ায় যাচ্ছে। এই যে আপনার জীবাণুগুলো বের হয়েছে, এটা তো অন্য কারোর মাধ্যমে মধ্যে ছড়া যেতে পারে। এই যে আপনি হাঁচি দিবেন, যে জীবাণুগুলো বের হয়, এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত আপনার এই যে জায়গায় লেগে থাকবে, জায়গায় থেকে যেতে পারে। তাহলে কী হবে, হয়তো আপনি হাঁচি দিলেন দরজার লকে, কম্পিউটারে, মোবাইলে, টেবিলে, লিফটে বা আপনার পাশে যে থাকবে, তো এইসব জায়গায় যদি লেগে যায় তাহলে অন্যদের মাধ্যমে রোগটা ছড়াবে। আপনি যখন কারোর সামনে হাঁচি বা কাশি দিবেন, সে কিন্তু খুব ডিসগাস্টিং ফিল করে, তার খুব খারাপ লাগে যে আমার হয়তো কোনো রোগটা ছড়াই গেল কিনা। তো মেইনলি যে হাঁচি কাশির মাধ্যমে যক্ষ্মা বা টিবি, করোনা, ফ্লু, কমন কোল্ড এই রোগগুলো অথবা মারাত্মক নিউমোনিয়া রোগগুলো ছড়ায় যায়। তো যখন কেউ অসুস্থ থাকবেন বা হাঁচি বা কাশি দিবেন, চেষ্টা করবেন যে তার কাছে কিছু টিস্যু রাখবেন। আপনি হাঁচি বা কাশি টিস্যুর মধ্যে দিবেন, টিস্যুটা বাস করে তাড়াতাড়ি একটা বিনে ফেলে দিবেন, বিনটা বন্ধ করে দিবেন এবং আপনি তাড়াতাড়ি সাবান পানি দিয়ে হাত দিয়ে ফেলবেন। না থাকলে আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। আরেকটা যেটা ডিসগাস্টিং জিনিস দেখবেন, যখন হয়তো নামাজ পড়ার সময় বা আপনার সবার সময় বসে আছেন, বারবার হয়তো হাই তুলতেছেন। এই যে আপনি হাই তোলেন, ইসলাম কী বলে? হাই তোলার সময় আপনার যখন আমরা হা করি, শয়তান আমাদের মুখের মাধ্যমে শরীরের মধ্যে চলে যায়। এই জন্য ইসলাম কিন্তু বলছে সুন্দর যে আপনি হাই তোলার সময় অবশ্যই মুখের সামনে আপনি হাত দিয়ে হাই তুলবেন। আরেকটা জিনিস, এই যে হাই তুলেন, আপনার শরীরে যে মুখের দুর্গন্ধ পাশের জনের মধ্যে যাচ্ছে, সে খুব ডিসগাস্টিং ফিল করতেছে। তো আমরা যদি এই সুন্দর সুন্দর শিষ্টাচারগুলো মেনে চলি, আমি সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, আমার পাশে যারা সবাই সুস্থ থাকবে। যে ধন্যবাদ সবাইকে।